হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ গুনাহ করে একজন মানুষ নিজে নিজে গুনাহ করতেছে, সেই গুনাহের কারণে দুনিয়াতেই আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 4 প্রকারের শাস্তি দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সর্বপ্রথম সেই ব্যক্তিকে দুনিয়াতে যে শাস্তি দেওয়া হয়, তার সে যে কামাই করে তার পরিবার সংসারকে চালানোর জন্য সে যে রুজি রোজগার করে, তার ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নেন। যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে শাস্তি দেন, তার রুজি রোজগারের ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠাইয়া নেন। দেখা যাইতেছে দৈনিক একটা ব্যক্তি 1000 টাকা কামাই করতেছে, দিন শেষে তার কাছে 1 টাকাও নাই। কারণ সে দুনিয়াতে গুনাহ করতেছে, আল্লাহ তাআলার হুকুম মানতেছে না। এমন লোক আছে যে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে, দৈনিক মাত্র 3 থেকে 400 টাকা কামাই করে, দেখবেন দিন শেষে তার পকেটে আরও 100 থেকে 200 টাকা তার পকেটে আছে। কারণ সে আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে, আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে চলতেছে। আল্লাহ তাআলা তার এই সামান্য কামের ভিতরেই আল্লাহ তাআলা বরকত দিতেছেন। এরপরে আসেন, দুনিয়াতে যে চারটি শাস্তি আল্লাহ তাআলা দেন, 1 নাম্বার হইতেছে তার রিজিকের বরকত কমিয়ে দেন। 2 নাম্বার হইতেছে যে ব্যক্তি দুনিয়াতে গুনাহ করবে, আল্লাহ তাআলার হুকুম মতো চলবে না, আল্লাহ তাআলা তার চেহারা থেকে নূরকে উঠাইয়া নেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ করবে দুনিয়াতে তার শাস্তি হইতেছে তার চেহারা থেকে নূরকে উঠাইয়া নেওয়া হয় এবং তার অন্তরটাকে কালো করে দেওয়া হয়। আমি অনেক সময় বলে থাকি যে আমরা দুনিয়াতে গুনাহ করতে করতে আমাদের কলবসমূহ এমন কালো হয়েছে যে আমরা এখন একটা ভালো কথা শুনতে মন চাই না, আমার একটা ভালো কাজ করতে মন চাই না, আমার একজনকে একটা ভালোভাবে একজনের সাথে কথা বলবো সেটাও আমার মন চায় না। কারণ গুনাহ করতে করতে আমার যে অন্তর আছে, আমার যে কলব, সেটাকে আমি কালো করে ফেলেছি। এখন আর সেই কালো অন্তরে ভালো কোনো কিছু প্রবেশ করতে চায় না, সর্বদাই সেই কালো অন্তর খালি খারাপের দিকেই টানতেছে আমাকে। এরপরে আসেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে যারা গুনাহ করবে তাদেরকে যে 3 নাম্বার শাস্তি যেটা দেওয়া হইবে, 3 নাম্বার শাস্তি যেটা দেওয়া হইবে, গুনাহের কারণে মানুষ, যে ব্যক্তি গুনাহ করবে তাকে এই দুনিয়ার সকল মানুষ ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? আমরা সবাই জানি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাকে দুনিয়ার সকল মানুষ ভালোবাসে। এখন আমি গুনাহের কারণে যদি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত হই, তাহলে তো দুনিয়ার সকল মানুষও আমাকে ঘৃণা করবে। যেমন আমি গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আমি এমন এক পর্যায়ে গিয়েছি যে আল্লাহ তাআলা আমার উপর নারাজ। আল্লাহ তাআলা যখন আমার উপর নারাজ হয়ে যায়, সমস্ত আসমানবাসী সেই বান্দার উপর নারাজ হয়ে যায়। যখন সমস্ত আসমানবাসী সেই বান্দার উপর নারাজ হয়ে যায়, দুনিয়ার সকল মাখলুক সেই বান্দার উপর নারাজ হয়ে যায়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা দুনিয়াতে গুনাহ করবে তাদের জন্য যে 4 নাম্বার যে শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা রাখছেন, সেটি হইতেছে গুনাহের কারণে সমস্ত মাখলুক সেই বান্দার উপর অভিশাপ করে। সমস্ত বান্দা, এই বান্দার জন্য সমস্ত দুনিয়ার মাখলুক তার জন্য অভিশাপ করে যে এই যে একটা মানুষ এত গুনাহ করে, আল্লাহ তাআলার এত অবাধ্য হয়, সে কেন মরে না, তার কেন অসুখ হয় না, সে কেন মুসিবতের ভিতরে পড়ে না। মানুষ এইভাবে তার জন্য অভিশাপ করতে থাকে। হয়তো আমি সেটা শুনি না, আমার সামনে করে না, কিন্তু আমার অগোচরে অবশ্যই সে আমার জন্য অভিশাপ করতেছে। শুধু মানুষ না, এই সারা জগতের যত আল্লাহ তাআলার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতেই সেই গুনাহগার বান্দার জন্য অভিশাপ দিতে থাকে। এই যে হইতেছে 4টি কারণ, যে গুনাহের কারণে মানুষের রিজিকের বরকত কমে যায়, গুনাহের কারণে মানুষের চেহারা এবং অন্তর কালো হয়ে যায়, গুনাহের কারণে সমস্ত মানুষ সেই গুনাহগার ব্যক্তিকে ঘৃণা করে, এবং গুনাহের কারণে সমস্ত মানুষ সেই ব্যক্তিকে অভিশাপ দিতে থাকে। এই 4টি যে কারণ শাস্তি, সেটা আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে দুনিয়াতে দিয়ে থাকেন। এটি হইতেছে আমার নিজস্ব গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে নিজস্বভাবে, আমাকে একা এই শাস্তিগুলো